বেরিয়ে পড়লাম বারাণসীর উদ্দেশ্যে। 2025-এর আমার প্রথম ট্রিপ। আমি বুকিংগুলো করে রেখেছিলাম প্রতিটাই 2024-এর নভেম্বর এন্ডের দিকে, যেখানে আমার কোনো আইডিয়া ছিল না মহাকুম্ভের অবস্থা কী হতে চলেছে। এবার বেরিয়ে তো পড়েছি। ট্রাফিক এতটাই বেশি হায়দ্রাবাদে যে আমার এয়ারপোর্ট পৌঁছতে যেখানে 1 ঘন্টা লাগে, এই দিন আমার লেগেছিল প্রায় 2.5 ঘন্টা। টেনশন করতে করতে গিয়ে পৌঁছে গেলাম, বিকজ আমি ভেবেছিলাম যে আমার ফ্লাইট ছুটে যাবে। বাট ঠিক আছে, যাই হোক, ঠাকুর আশীর্বাদে গিয়ে পৌঁছলাম। সিকিউরিটি চেক ইন অল করে ফ্লাইট ধরে বসে পড়লাম। এবার বলে রাখি, আমার যেটা প্ল্যান ছিল সেই প্ল্যানটা পুরোপুরি ক্যান্সেল করে একদম 10 দিনের ট্রিপটাকে 5 দিনে কাট শর্ট করে বাড়ি চলে এসেছি। দেখতে দেখতে পৌঁছে গেলাম লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বারাণসী। আর অটো ধরে 500 টাকা করে এয়ারপোর্ট থেকে হোটেলে চলে গেলাম। এবার ফ্রেশ হয়ে আমি ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো বলে রাখি, আগের দিন আমার ফুল নাইট অফিস ছিল, বাট আমার ক্লান্ত কোথায় চলে গেছে আমি জানি না। বারাণসীতে হয়তো সেই জিনিসটা আপনারাও ফিল করতে পারবেন গেলে পরে। এবার হাঁটতে হাঁটতে বারাণসীর যে ঘাটটাতে যাচ্ছি সেই ঘাটটার নাম হলো আশি ঘাট। নানান রকমের দোকানপাট দেখতে দেখতে গেলাম। ওখানে গিয়ে দেখছি যে সন্ধ্যার মহাআরতিটার জন্য সব কিছু প্রিপারেশন হচ্ছে। আমি একটু এগিয়ে যেতেই গিয়ে দেখি নদীটা একদম কাছে। তো ওখানে বসে আমি প্রদীপ জ্বালালাম, গঙ্গা মাকে প্রণাম করলাম, দিয়ে এসে বসে পড়লাম আমার সিট নিয়ে। না হলে যদি একটু বেশি লেট হয়ে যায় তাহলে সিট পাওয়াটা অসম্ভব। আর আরতি স্টার্ট হয়ে যায় সেই 6:10-20 নাগাদ, বাট মেন যেটা আরতি সেটা স্টার্ট হবে অ্যারাউন্ড 6:35। তো আপনারা ট্রাই করবেন যাতে 4টের মধ্যে এসে পড়ুন। একটু এখানে ঘোরাফেরা করবেন, ভালো লাগবে। এবার শুরু হলো আরতিটা। এখানে অনেক রকমের ভজন হয়, অনেক রকমের কথাবার্তা বলে এনারা, বেশ ভালো লাগবে, দেখতে থাকুন। আর এরপর আমি গেছিলাম আরেক জায়গায়। খুব ঠান্ডা ছিল রাত্রিবেলাটা। আমি ভেবেছিলাম কিছু খাবো, তারপর আরেকটা মন্দিরে যাব, কিন্তু আর ইচ্ছে করলো না। তারপর হোটেলে ফিরে এসে মা বাবার অপেক্ষায় ছিলাম। ওরা অনেক রাত্রে করে ঢুকেছে, তাই আমি আর কোনো ভিডিও করলাম না। দেখা হবে কালকের আরেকটা ভিডিওতে। এই ভিডিওটা দেখুন আর নিশ্চয়ই আমাকে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।